আশা করুন আশা শৈল মাছের মতন দেখেন কত বডি ফিটনেস। 11 না আমি 12? 15 বলতে যাই, মুখ দিয়ে বাইরে গেছে 13। 13 ওই 13 হলে হয়তো এটা চা দাম 220, যাই নেবে 190 পড়বে। এটা দাম চাইলে 125, তা না নিলে একদম আপনি লেগে ছাড় 1,15,000 টাকা পড়বো। এর দাম চাইতাছি 30 32, ওই দাম না। 16 হইলে বেতন যাবো। এই যে চান্দিটা ডাবা চকটা ভাষা আর ঠ্যাং দি কত চিকন আর হামরা দেখছেন আপনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এসেছি রাজধানীর গাবতলী গবাদি পশুর হাটে। আজ শনিবার 24 আগস্ট 2024। একটু লালন পালন উপযোগী এবং মাংসের উপযোগী গরুগুলো এই গাবতলীর হাটে এই সময় কেমন দামে বেচা কেনা হচ্ছে বা ব্যাপারীরা কেমন চাচ্ছে সেই বিষয়গুলো একটু তুলে ধরতে চাই। এখানে একটু দেখছি যে বেশ সুন্দর সারি সারি গরু বাঁধা আছে। এই গরুগুলো মূলত খামারের জন্য, লালন পালনের জন্য 2025 সালে কোরবানির জন্য প্রস্তুত করা যাবে। আপনারা যারা গরু সংগ্রহ করতে চান এই সময় তুলনামূলকভাবে গরুর দাম একটু কম আছে, এখন দেখে শুনে কিন্তু নিতেই পারেন। আমরা দেখতে পাচ্ছি ভাই, আসসালামু আলাইকুম। সালাম ভাই, ভালো আছেন ভাই? আমাদের নজরুল ভাই না? হ্যাঁ ভাই। নজরুল ভাই বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ জামালপুর ডিস্ট্রিক্ট। মাশাআল্লাহ। কত আছে বক্সিগঞ্জ। আচ্ছা আচ্ছা, কতগুলো গরু আছে? আমার গরু মোট এখনো 40টা, আল্লাহর রহমত। আচ্ছা, আপনাদের ওই এলাকায় কি বন্যা উঠছে? না এখনো পানি ওঠে নাই ঠিক মতো। পানি ওঠে নাই? না না বন্যা এখনো হয় নাই তো? না হয় নাই। আচ্ছা, এরই মধ্যেই কিন্তু দর্শক আপনারা জানেন যে দেশের বেশ কয়েকটি জেলায় কিন্তু সমস্যা, খুব বন্যায় মানুষ, সাধারণ মানুষ খুব কষ্ট করছে। চোখের পানি এসে পড়ে। ঠিকই বলেছেন। এবং গবাদি পশু আমরা দেখেছি যে ভেসে যাচ্ছে, এবং সেই গবাদি পশু বিশেষ করে যেগুলো বেঁচে আছে বা উঁচু জায়গায় রাখা হয়েছে সেগুলোর খাবারের কোনো ব্যবস্থা নেই। তো অনেকেই কিন্তু গবাদি পশুর খাদ্যের জন্যও কিন্তু একটু সহযোগিতা শুরু করেছে, আজকে থেকে দেখলাম। সেটাও করা প্রয়োজন। আপনারা যারা পারেন সবাই, আমরা সহ সবাই বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে আসব। পাশাপাশি বিশেষ করে আমরা যেহেতু এই গরু ছাগল বা কৃষি বিষয়ে কাজ করি, আপনাদের কাছে অনুরোধ থাকবে গবাদি পশুর কথা মাথায় রেখে গবাদি পশু যাতে খাদ্য পায় সেটাও আপনারা একটু চেষ্টা করবেন। তো যাই হোক, আমরা একটু দরদাম জানাবো। গরু এখানে আমরা কতগুলো দেখাবো ভাই? মোটামুটি এখানে প্রায় 10টা আছে। 10টা? এগুলো কি সবগুলো লালন পালনের জন্য? খামারের জন্য, এটা খামারের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পাশ থেকে শুরু করি নাকি? শুরু করেন, শুরু করেন। আচ্ছা, এই যে দেখছি লম্বা সিংওয়ালা একটু বলদ গরু নাকি? হ্যাঁ দেশি বলো তো এটা আমাদের। দেশি বলদ? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ওইদিকে চাপ দিবেন। তো দেশি বলদ যেটা দেখতেছি এটা তো মাংসের জন্য মনে হয়। মাংসের জন্য তো খামারে নিয়ে পালতে পারে, পাললে আরো ফিগার হবে। হবে? হ্যাঁ ইনশাআল্লাহ। দাঁত কয়টা কি হয়েছে? দাঁত 6টা হয়েছে। 6টা হয়েছে। তো এটা কেমন কি চাচ্ছেন? এটা চা দাম তো 155, যাই নেবে 200 135। 135 নাকি আর একটু কমাবেন ভাই? ভাই এত কম তো দেওয়া যাবে না, তো গায়ে ঘুষ আছে বড় ভাই। আচ্ছা, গোশ আছে কত? 4 মণ হবে? 4 মণ একটু বেশি আছে, ধরেন 4 মণ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 135 নাকি 25? 25? দাম 135। 25 মানে কাঁচা আসলে 1-2 হাজার কম হইতে পারে। 30? না এত কম দেওয়া যাবে না ভাই। আচ্ছা গায়ে ঘুষ আছে ভাই। আচ্ছা, এসে দরদাম করে নেবেন। এরপরে ভাই একটু সাদা গরু দেখছি। সাদা 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 না, একটু চাপ দেন সাদা ওদিকে। দেখেন, সাদা। আচ্ছা, সাদা কয়টা আছে? সাদা আছে 2টা। আচ্ছা, এটা কেমন কি ভাই একটু? এটা দাম চাইলে 122, হ্যাঁ, যাই নেবে 115। 115 না? হ্যাঁ কাঁচা আসলে 1-2 কম হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু বাজার ভালো না ভাই, ব্যস্ত হইব ভাই। এটা একটু সরায় দেন তো। দাঁত ওকে, দাঁত কয়টা কি হয়েছে ভাই? 2টা হইছে ভাই। দাঁত হয়েছে 2টা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, 2 দাঁত। এখন এটা একটু মাংসের ওজনে নিতে চাইলে কি হবে? আমি একটা জিনিস দেখি, হ্যাঁ। দাঁত কি পুরোপুরি হয়েছে না, আমার তো দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনিও দেখবেন, আপনি নিজেও ভালো করে। ওরে মুশকিল গো, খুব দেখা তো খুব মুশকিল, গরুর দাঁত দেখা খুব। আমরাও চেষ্টা করি যে দেখি দেখা যায় কিনা। না, হয়েছে সম্ভবত। দেখলে তো সমস্যা নেই। জি দেখেন ভাই, চেষ্টা করছে। 2 দাঁত ভাই। 2 দাঁত? 2 দাঁত? 2 দাঁত। 2 দাঁত, 2 দাঁত, 2 দাঁত। এটা পারলে অনেক ফিগার হবে, কোরবানির সময় কোরবানি দিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। তো কত বলেন? এটা বললাম তো 115 ভাই। আবার ফাইনাল বলেন 2 দাঁতে? ফাইনাল বললে 100। 113, এর কম আর হবে না ভাই। আমি তো ভাবছি 100 বলবেন। না ভাই বড় ভাই, কিনা জিনিস তো ভাই এটি। 113? হ্যাঁ 113। আচ্ছা, তারপর পাশেরটা? আশা করুন। আশা শৈল মাছের মতন দেখেন কত বডি ফিটনেস। শোল মাছই তো আর বহু বুড়ি দিন নাই দেখি দেখছেন নাই ভাই। মেদ বুড়ি নাই। মেদ ভুরি নাই? না আমার মতো না, আপনার মতন ওইটা। সালমান খানের মতন। ওরে বাবা রে, এটা সালমান খানের মতো। হ্যাঁ,
তো সালমান খান কত চাচ্ছেন? 122, বেচা কেনা 118 পড়বো। এটা কি দাঁত হয়েছে? এটাও 2 দাঁত, এটাও 2 দাঁত। 118 পড়বে। 118 পড়বে। সালমান খান 118। ভাই একটু কমিয়ে দেন, 110 বলেন। না ভাই পারা আচ্ছা, যাবে 15 না দাদা, এগুলো বিক্রি হয়েছিল বুঝছেন, একবারে বলছি। মানে একটু ভুলের জন্য আমি দেইনি গরুটারে। আচ্ছা 115 বলছি, বলেন। না বলা বলেন যাবে না ভাই। বলেন 16 ভাই, ইনশাআল্লাহ। 16 ইনশাআল্লাহ 16 না 15 না 16 দাদা। ওকে ইনশাআল্লাহ। দেখেন ভাই 116 তে গরুটা হবে। কত সুন্দর, কোনো মেট বুড়ি নেই দেখেন, না না লম্বা দেখছি, কত। দেখেছি 116। তারপর এগুলো তো নরমাল শাহিওয়ালের মধ্যে দেখছেন, শাহিওয়াল। সুটাম দেন শাহিওয়াল। শাহিওয়াল তো সুট কই? আপনি একটু কম। সব তো চুট তো হবে বড় হইলে, আর মাথাটা কি দেখছেন কত সুন্দর, না মাথা সুন্দর, নাভি সব আছে, দিকে কম্বল সুন্দর। আছে, সব দিক থেকে। তো এটা কত? এটা 117, 117। বেচা কেনা কত? নিলে 15। 15 হ্যাঁ এরকম না 10? না না 15 ভাই। 15। কাঁচা আসলে 1-2 কম হবে ইনশাআল্লাহ, এটা তার খামো না, ব্যস্ত হইব আমার। আচ্ছা এটা খুব চয়েস করে কিনা আনি বুঝছেন বড় ভাই। আচ্ছা মাংস ব্যবসার জন্য তো 15টা কিনলাম, হাটে ঘুরে এটা ভালো লাগলো, এটা কিনে নিয়ে আসলাম। আচ্ছা। এটা কত কর? এটা 112, 112। যাই নেবে 10। 10। হ্যাঁ। আচ্ছা এটা এটা কি 3 মণ গোশত হবে? এটা বেশি আছে ভাই, বেশি আর আছে? এটা দেখছেন কি হামডা, কি ওর হামডা দেখে আমার পছন্দ। হ্যাঁ মানে দেখেন, চুজ। চুজ ও দেখছেন কি সুন্দর, না চুটটা বেশ বড়, বেশ বড়। খুব সুন্দর হইব। 110। 110, 110। এটা বলেন। এটা 22। 22। 122। হ্যাঁ 122 সব 100 এর উপরে গেল। ভাই গরু তো কি বেচবেন কত, বেচবেন ছোট কত? বাচ্চার দাম 80-90 হাজার টাকা এসব বাচ্চা, আরে আর এটা অনেক ফিগার হবে দেখেন। তাই? আচ্ছা বেশ ভালো ফিগার হবে বলতেছে, মানে স্বাস্থ্য হবে আরো দেখেন আপনি দেখেন, মোটামুটি। তাহলে এটা কত? 100? এটা 120। 120? কাঁচা আসলে আর 2-1 হাজার কম হবে ইনশাআল্লাহ। আচ্ছা 15 দিয়ে দেবো আমি, আচ্ছা আচ্ছা। মাটি এগুলো কাটা সব দামে দেবো, আমার তো একটা টাইটেল আছে, মাটি কাটা দামে দিয়ে দেবো। হ্যাঁ আপনি মাটি কাটা দামে দেবেন, কিন্তু মাটি কাটা দামে দর্শক বলে যে না গরুর দাম বেশি আচ্ছা, যাচ্ছে, তাহলে মাটি কাটা হয় কেমন? এখন একটা কথা বলি, হাটে আসবে আমার ভিডিও দেখে নিতে হবে এমন কোনো কথা না। 10টা দেখা বিবেক করব, নজরুল ভাইটার দাম বেশি না ওইটার দাম বেশি, যে আমার দাম বেশি আমার নিতে হবে না, অন্যটা নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। ওকে ওকে। তো আমরা কয়েকটা দেখলাম। বাছুর গরু কেন ভাই? এটা বাসন না তো, এটা হাসা গরু ভাই, ষাঁড় গরু? ষাড় গরু হাসা, দেখেন হাসা? পা সব সাদা, নাক পর্যন্ত সাদা, সব সাদা, তোর পাকড়ার মতো মনে হচ্ছে চামড়া। মানে সুন্দর হাসা এটা। এটা তো শরীর দুর্বল কেন তো? না শরীর দুর্বল না ভাই, ও তো ভাই গ্রামে মানুষ পালছে, নিজেই খাইতে পারে, গরু খেতে খাইতে দিব। এটা কত? 30,000? না না ভাই, 32,000? 46,000। 35,000? 46। আরে ভাই দেন 35। না বড় ভাই 46, হ্যাঁ? 46 আরে নিলে একদম 44, আর কম হবে না ভাই। 44? হাসা গরু ভাই, দেখেন ভাই আচ্ছা কত সুন্দর গরুটা, দাঁত হয় নাই সব তো? হাসা, না দাঁত হয় না। 44? আচ্ছা তারপর আমি দেখি দুয়া জিনিস আমরা কিনি হাট বাজারে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ 2 দাঁত, হ্যাঁ ওফ 2 দাঁত, যেগুলো আকিদার জন্য নিতে পারো, পাইলে শখ করে কোরবানি দিতে পারো। 2 দাঁত, এই দেখেন 2 দাঁত, না 2 দাঁত তো ঠিক আছে। 2 দাঁত 2 দাঁত 2 দাঁত। কপাল খুলে গেল গা। কপাল খুলে গেছে? হ্যাঁ ভাই 2 দাঁত? আমিও তো জানি না 2 দাঁত। তাহলে এটা দাম ফিক্সড বলেন। দাম 38,000? 44 একদম। আচ্ছা 40,000 দেন। 44 না দাঁত 44। আরে এক মন গোশত আচ্ছা হবে। 42 আপনার গুছে হিসাব না এটা, এটা যেগুলো আকিদার জন্য নিয়ে যাবো গা। কাকিকার জন্য তো গোশত হিসাব করা লাগবে না? সুন্দর করে পালবে ভাই। আচ্ছা তাহলে কত? 42 হ্যাঁ দাদা 42। ওকে ইনশাআল্লাহ কাকিকার জন্য 42,000। শাহিওয়াল? হ্যাঁ দেখেন, এই দেখেন মাশাআল্লাহ এটা তো সুন্দর বাচ্চা রে ভাই। সুটাম দেহের অন্তর ভরা গরু এটা আরে এগুলো দুধ ছাড়ছে? ভাই, এটা আমরা খুব কষ্ট করে কালেকশন করি, এই মাত্র ভুসি খাওয়াইলাম ভাই। তাই? হ্যাঁ মাশাআল্লাহ এটার চেহারা সুন্দর, দেখতে শুনতে খুব। হ্যাঁ, ষাঁড় মাশাআল্লাহ। গরু তো না? হ্যাঁ ষাড় গরু, শাহিওয়াল বলছে? শাহিওয়াল। আর মাথা দেখেন, কান দেখেন, জি না সুন্দর, এটা কম সুন্দর দেখেন, মাশাআল্লাহ। নাভি দেখেন। হ্যাঁ এই বয়সে এইটুকুতেই খুব সুন্দর মাশাআল্লাহ। আল্লাহ এটা বাঁচালে আরো বড় এটা হবে। এইবার ঈদে মনে হয় দাঁত হবে কি না? না 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 ঈদের দাঁত হবে না। 25-এর ঈদে হবে না, হয়তো বা তারপরে গিয়ে হবে। হ্যাঁ, আরে পরে গিয়ে মানে অনেক সুন্দর, অনেক বড় হবে। আচ্ছা এটা কত নেবেন বলেন? এটা যাই নেবে 75,000। এইটাই তো বুঝেন না ভাই, আপনি তো বললাম ছোট গুলমরিচের জাল বেশি। রে অলরেডি দামাদামি চলতেছে বড় ভাই। 75,000 আপনি 75, চাইছেন? বুঝে হ্যাঁ। চাইছেন নাকি না আমি বুঝে? বুঝে চাইছি, বুঝে চাইছি। একটা না কয়টা? একটাই একটাই? একটাই যাই নেবে, দাম মাথা করবে না, একদম 72,000 72? একদমই, আর কম হবে না ভাই। এটার আমি কি দাম করবো? এটা ভাই যাই চিনবে হ্যাঁ তাই নিয়ে যাবে, চিনলে জরি না চিনলে বাতরান্দার খড়ি। তাই? হ্যাঁ দর্শক আরেকবার একটু গরুটা দেখায় যে উনি 75 চাইছে, বলছে আমারটা আমি 72,000। নিজে পালতাম এটারে। তাই? হ্যাঁ 72,000 টাকা, যদিও দেখতে খুব সুন্দর মায়াবী একটা চেহারা, সত্যি ভালো লাগছে। তো আর কোনো গরু আছে? একটা ভুট্টি আছে অরিজিনাল, ভুট্টিও আছে আবার বিশাল একদম দেন, Original? অরিজিনাল একদম। কেমনে একটু বুঝান আমাকে, এই যে আমি খোলেন। বুঝাই, হ্যাঁ। এই যে চান্দিরা ডাবা, হ্যাঁ। চকটা ভাষা, হ্যাঁ। আর ঠ্যাং দি কত চিকন, আর হামরা দেখছেন আপনি, হাঁটাই দেখাই আমি, একদম হয়েছে? অরিজিনাল। না এখনো দাদা অরিজিনাল, একদম অরিজিনাল, অরিজিনাল ভুট্টি? একদম অরিজিনাল, এটা তাই? অরিজিনাল। এটা এর চাইতে বড় হবে না তো? না কিছু খালি গুল হবে, গোল হবে? আর এটা অনেক বড় হবে, হামটা অনেক বড় তাই? হবে। আচ্ছা তো এটা কয় টাকা? এটা ভাই যাই নিবে 44,000। 44?
এটা ভাই তা আপনি 20 কেজি, 25 কেজি। ইনশাল্লাহ আপনি ভিডিওটা যাই দেখবো প্রথম যে উই নিয়ে নেবে বুক দিয়ে দেবো আল্লাহ বুকিং দিয়ে দেবো আমার বিকাশে টাকা পাঠাই দেবো আচ্ছা 30,000 যান। না ভাই 2000 টাকা কম এর কম আর হবে 32,000 না কম না না হয়ে গেছে দেন তো আমারই দেন। আরে দেন 32,000 আমি নিয়ে যাই। দেয়া যাবে না। আরে ভাই দেন দৌড় দৌড় আমি নিয়ে গেলাম। আরে ছাড়েন না রে ভাই। একটা কথা বলি হ্যাঁ এই জিনিসের দাম ভাই অন্যরকম হাটে গেলেও পারাপারি হাটে গেল পারে। এটা হাটে গেলেও পারাপারি এটা মানে ছাদে পালবে শখ করে পালবে এটা জিনিসটা আচ্ছা 35 যান। 42 বড় ভাই এইটা এইটা আপনি দেখেন আপনি তো বললাম আমি হ্যাঁ কে দিয়ে নিয়ে যাবে ঠিক নাই এইটা এর আগে একটা ভিডিও ছাড়ছেন না হ্যাঁ ভাই শুনেন হ্যাঁ এইসব জিনিস টাকার অঙ্কে বসায় না মানুষ শখে পালে এটি তাই। হ্যাঁ শখে পালে দেখছেন এটা আচ্ছা তাহলে অরিজিনাল ফাইনাল দাম কি 40? কিন্তু দেয়া জানে না আপনি তো বইলা লাইছেন হ্যাঁ। 40 পড়বো 40। আচ্ছা আচ্ছা দর্শক আমি বলে ফেললাম যেহেতু দিচ্ছে না 40 আপনারা দেখে শুনে নিতে পারবেন। আপনাদেরকে আরেকবার একটু কাছে থেকে ভালো করে দেখায়। বলছে যে ভুট্টি গরু, অনেকে ভুট্টি গরু কিন্তু পছন্দ করে চায়। তো যাই হোক দেখে শুনে আপনারা নিতেই পারেন। এটার দাম চেয়েছে 44, 42 টানাটানিতে 40। এরপরে কি আমরা মহিষ দেখবো? হ্যাঁ মহিষ আছে দুইটা আচ্ছা। বড় মহিষ আছে আমার আচ্ছা চলেন। মাশাআল্লাহ আমাদের নজরুল ভাই কি সুন্দর মহিষে কাদর করতেছে। এটা কি ষাঁড় মহিষ ভাই? হ্যাঁ সার দুইটাই সার ভাই দুটোই ষাঁড়, পাশেরটাও ষাঁড় না? পাশেরটাও ষাঁড়। বাহ দেখি একটু মাথাটা ঘুরান তো এদিকে ঘুরে কেন। এই যে ঘুরেছে ভাই। অন্তর ভরা সুঠাম দেখি। দেহের ভাই দেখেন আমার কথা কাজে মিল আছে নি অন্তর অন্তর ভরা ভরা সুঠাম সুঠাম দেহের দেহ, দেখেন হ্যাঁ? দেখেন আপনি অন্তর ভরা আচ্ছা আচ্ছা এটা কি পালার জন্য নাকি গোশতের জন্য? এটা যাই যেমনি নেবে এমনি পারবো এমনি সবাই তো লাভবান নিতে পারে গোশতের জন্য। গোস্তের জন্য নিতে পারবো শখ করে পাললে পরে অনেক বড় হবে মহিষটি আচ্ছা এটা কি দাঁত দেখছেন বা বয়স কেমন কি? না আমরা বয়স দেখি নাই আমরা যাই হাটে যাই কিনি পছন্দ করে আমরা কিনি আচ্ছা এই যে পছন্দ করে কিনেছেন এখন কত হলে বেচবেন বলেন? এটা চা দাম 220 হ্যাঁ। যাই নেবে 190 পড়বে 190। 190 এটা গুছের জন্য চাইছি বড় ভাই 6 মন গুছি আছে ভাই বড় ভাই 6 মণ। 6 মনের বেশি আমরা 6 মন পাকনি করে কিনে আনছি ভাই আচ্ছা 190 চাচ্ছেন। হ্যাঁ 190 ফিস দাম 6 মণ যদি হয় তাহলে 190। আপনি হিসাব করে দেখেন সেটটার দাম আছে 30-60 মন ধরেন মহিষ তো। নাকি আর একটু কমাবেন? ভাই কমান যাবে না বড় ভাই আমরা তো কিনা জিনিস বড় ভাই আমরা কষা ওজনে নিয়েছি ভাই 70, 75, না ভাই 80? নিলে আপনার জন্য একদমই 85 এর কমার হবে না ভাই তাই। হ্যাঁ ভাই নিয়ত আসলে 200 বেচার ছাইরা তুমি টাকা আটকে লাভ নেই ভাই আচ্ছা আচ্ছা এটা অনেক বড় হবে মুষ্টি ভাই আচ্ছা মাশাআল্লাহ সুন্দর একটা মহিষ, বিশেষ করে ষাঁড় মহিষ দেখতেও ভালো। তবে ওজনের বিষয়টা যেটা ধারণা দিয়েছে এটা আরো মহিষের বেশি আমার হবে। খুব বেশি ধারণা নেই। 6 মণ হতেই পারে মহিষের, এরকম তো 6 মণই মনে হয় এখন। তো সেই হিসাবে আপনারা দেখে শুনে এই মহিষটা নিতে পারেন। 1,85,000 না? আর পাশেরটা এটাও ষাঁড় মহিষ এটা না? অন্তর ভরা এটা পালা যাবে না ভাই? ইনশাআল্লাহ পালা আমি যাবে কি মহিষের শেষ পর্যন্ত একটা খামার করি কিনা? কি হ্যাঁ? অন্তর অন্তর ভরা। হ্যাঁ ভাই দেখেন আমি কথা কাজে মিল আছে বাহ, বাহ, বাহ। তো এটার আবার একটু সাদার মধ্যে অ্যাশ কালার মনে। ওরে বাবা গো, দেখছেন? এটা খালি গোশত দিয়ে মনে হয় ভরপুর। ওরে এটা বাবা। অন্তর ভরা একদম টাইট অন্তর কথা ভরা দেখছেন না? হ্যাঁ হ্যাঁ এটা কত? 150? না 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 কত? এটা 81 পড়বে এটা 81? 81 না আর একটু কম। না ভাই আমি কম বেশি নাই কেন আমি আপনি বলি হ্যাঁ। আমার গুছের হিসেবে টাকা দেবো মানুষ আমার আমি তো মানে পালার জন্য যে যাই নিব আমি বিক্রি করে ফেলবো আচ্ছা আমি কষাই মাংস হিসেবে করে কিনে আনছি ভাই। এটা কি 6 মণ হবে? না এটা 5.5 মন আছে 5.5 হ্যাঁ মণ। 5.5 মন আছে 80 দিচ্ছেন দাম 80 নাকি আর একটু কমান? না কম হবে না বড় কাছে আসলে 1-2 হাজার টাকা হবে 70 কম। বলেন। না বড় ভাই দেওয়া যাবে না ভাই ওটা যেমন 5,000 কমাইছেন তাহলে 5,000। না এটা 5 হাজার কমাই দিছি ভাই কত? 75? হ্যাঁ হ্যাঁ 75? 75 ওকে ইনশাআল্লাহ দর্শক 80 বলছিল 75। আরে আরে তো যাই হোক দুটো মহিষ দেখলেন, আমি মহিষের কাছ থেকে দূরে সরে আসছি। আপনারা এবং লালন পালনের গরু দেখলেন আমাদের নজরুল ভাইয়ের, এবং মহিষ দেখলেন। আপনারা যদি নিতে চান তো নজরুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। নজরুল ভাই, আপনার নাম্বারটা বলে দেন। 018 018 78 78 700 700 936 936। আমাদের নজরুল ভাই মাটি কাটা দামে গরু মহিষ বিক্রি করে। তো মাটি কাটা দাম আমরা বললাম, মোটামুটি আপনারা এসে টানাটানি করে সেই মাটি কাটা দামে নিয়ে আসবেন এবং তারপর আলাপ দেখেন, আলোচনা মহিষ করে দেখে নিয়ে আমার যাবেন। পরন জোড়া গেছে দেখেন না, হাটে মহিষ মহিষ ভালো লাগছে ভাই, একেবারে সুঠাম দিয়ে। আমি কিন্তু পাকনি ফাউল পাকনি দিই না, আমি 7 মিনিট কথা ফাউল কথা কই লাভ কি আচ্ছা মাশাআল্লাহ, এদিকে একটা বকনা বাছুর দেখছি, কি সুন্দর পাকড়া, দেখতেও ভালো লাগছে। এটা কত ছোট ভাই? এটা দাম চাইলে 70, নিলে 65 পড়বো। একবারে বলে দিছো? কাস্টমার আইলে আপনার দেখে ভিডিও দেখে কাস্টমার আইলে কম আছে অবশ্যই 1-2 হাজার। 65? হুম আরো কিছু কম হতে পারে। হ্যাঁ? কাস্টমার এটার বয়স কেমন হয়েছে? এটা পালার লেগে যারা খামারি হ্যাঁ। তাদের জন্য। মানে বয়স মানে কয় মাস কি হয়েছে? এটা আপনার 1.5-2 বছর হয়েছে বয়স। তাহলে তো দাঁত হওয়ার কথা, দাঁত হয় নাই? না, গরু 2.5 বছরও দাঁতে, কোনোটা 2 বছরও দাঁতে। বাহ, ঠিকই বলেছে এটাই, তা যার কারণে এটা কম হয়েছে। তো এটা আসলে ভালো করে দেখা যাচ্ছে কিনা আমার দর্শক একটু দেখে নিক।
65 হয়তো বা আর একটু কম বেশি করে দিয়ে দিবে। এটা বকনা বাছুর কিন্তু বেশ ভালো লাগছে পাকড়া। এরপরে এই দিকে একটু আসতে চাই, এটা সাদা, এটাও কি বকনা নাকি? এটা মিরকাদিম হাসা। মীর কাদিম হাসা নাকি এমনি সাদা গরু? এটা মিরকাদিম বলে। মীর কাদিম, আচ্ছা যাই হোক, এটা কিন্তু বকনা। এটা কি দাঁত হয়েছে তো? এটা 2 দাঁত। এটা কত দিবা দাম? দাম চাইলে 100, নিলে 95। 100 নিলে 95, বেশি হয়ে গেল না? ওই যে কাস্টমার দেখলে 1-2 হাজার কম আছে, আপনার ভিডিও দেখে যাইবো। 1-2 হাজার কম? 70-80-র মধ্যে হয় না? না আঙ্কেল, হ্যাঁ? গোছ আছে অনেক, দেখেন গরুটা মোটা কত। গরুটা মোটা মোটা আছে অবশ্য। কাছে এলে বুঝা পারবো গরু। আচ্ছা আচ্ছা, এটা তাহলে 90? না হ্যাঁ, নিলে 92 পড়বো একদম। 92? বাহ, দর্শক আবার একটু গরুটা আপনারা একটু দেখুন, যে গরুটাও বলছে যে 92 হলে কিন্তু নিতে পারবেন। সাদা হাসা বলেছে মীর কাদিম, ভালোই লাগছে। তো এরপরে আর একটা, এটা কি ষাঁড়? মাশাল্লাহ মাশাল্লাহ, এটা তো একটু চোখে পড়ার মতো গরু। একটু এদিকে ধাক্কা দাও তো, আমার ক্যামেরায় দেখতে ভালো লাগবে। বাহ 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 বাহ, দর্শক আগে গরুটা দেখেন আপনারা। হ্যাঁ, আপনারা আগে গরুটা দেখেন, মাশাল্লাহ খুব সুন্দর একটা। এটা তো সাদা গরু, এটা তো হাসা না নাকি? এটাও হাসা। এটাও হাসা? দেখেন 4 ইঞ্চ শুদ্ধ লাল আর 4 ইঞ্চ। বা এটা কি দাঁত হয়েছে নাকি? এটা 2 দাঁত। 2 দাঁত হয়ে গেছে? মাশাআল্লাহ, দর্শক একটু ভালো করে আপনারা গরুটা দেখবেন, কারণ আপনারা নিশ্চয় গরুই দেখতে চান। ভালোই লাগছে আমার কাছে, এর গলকম্বল, তার মুখের চাহনি, বডি দেখি, চামড়ার কি অবস্থা এখানে। এদিকে দেখি না, জায়গাও আছে মোটামুটি। আর এই ধরনের গরু ঈদের সময় খুব পছন্দ আমার ব্যক্তিগতভাবে, আমার নিজেরও পছন্দ। তো এটা কেমন কি বাবা? এটা দাম চাইলে 125, তা না, নিলে একদম আপনার লেগে ছাড় 1,15,000 টাকা পড়বো। 1,15,000? বাহ, এক সমান করা যায় না? না আঙ্কেল, এটা আমরা ঈদের সময় বেশি যে 120-30 করে, আপনি তো দেখছেন এর সময় এরকম বেচছি। এটা গোস্ত কি 3 মণ হবে? তা তো আছি আঙ্কেল, 3 মণের বেশি হবে মনে হয়। বেশি ছাড়া কম হবে না। বেশি হবে মনে হয় না? আচ্ছা, তাহলে 115। 115? 115 যদি নেয় তাহলে একটু কম আছে, একটু কম, তার মানে 10 নাকি আরো কম? নিলে 12 পড়বে একদম। 12 পড়বে একদম আচ্ছা, বাটার আচ্ছা, রেট। মাশাআল্লাহ। দর্শক আবার একটু বলি, ও বাটার রেট বলছে, আপনারা দেখেন এটা 112, যেটা বলছে বাটার রেট 112 হলে নিতে পারবে। এই গরু নেওয়ার জন্য কার সাথে, তোমার সাথে যোগাযোগ করবে? হ্যাঁ নাম্বার বলবা? হ্যাঁ, বলো। 017 07 900 900 759 759 42। 42। কি নাম? আমার নাম হাবিব। হাবিব। হাবিব, দর্শক হাবিবের সঙ্গে যোগাযোগ করবেন করে। এই গরুটা আমার খুব চোখে লেগেছে, ভালো লাগছে, তিরিং বিরিং করছে, সাদা গরু। আপনারা কিন্তু এসে দেখে শুনে নিতেই পারেন। দূর থেকে দেখলাম সুখচান ভাই সুন্দর করে গরু টানাটানি করছে। ওরে সুখচান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সুখচান ভাই? খুব ভালো আছি ভাই। ভালো আছেন? খুব ভালো আছি ভাই গো, আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি, কিন্তু দেশের কয়েকটা জেলার সাধারণ মানুষ অন্যান্য দেশ ভাই বন্যায় পরিস্থিতি ভাই হ্যাঁ? খুব অভাব, খুব খারাপ। খুব খারাপ। আরো কষ্ট লাগে যে মানুষের পাশাপাশি গবাদি পশুগুলো আজকে বানের জলে ভেসে যাচ্ছে। আসলে মহান রবের কাছে দোয়া করতে হবে, আর সবাই সবার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। অবশ্যই আমার কথা নয়, আপনারা নিশ্চয়ই আপনারা নিজেরাও হাত বাড়িয়ে দিচ্ছেন, আপনারাও দিবেন, আমরাও দিবেন, সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আছে ভাই। জি, গরু কতগুলো আছে ভাই? গরু ভাই 5টা আছে। 5টা? জি ভাই। বেচা কেনা হচ্ছে তো এখন? হ্যাঁ, বেচা কেনা আল্লাহ পাক হয়, হ্যাঁ। বেচা কেনাতে রোজই হবে কোনো মানে নাই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনি যেটা প্রথম যেটা ধরে রাখছিলেন, এটা একটু চোখে লাগলো আমার কাছে ভাই, বেশ বড় এবং দেখতেও সুন্দর মাশাআল্লাহ, শান্ত স্বভাবের। এটা কি আমরা মাংসের জন্য চিন্তা করব নাকি খামারিদের জন্য চিন্তা করা যায়? আপনি যে দিক নেবেন সেদিক আছে, কালো মানিকটা লিয়ে তো দিকে। আচ্ছা দর্শক, আমরা এটা নিয়ে একটু কথা বলতে চাই। সুখসান ভাই আবার ওখানে গরুর রশি নিয়ে টানাটানি আসেন, দেখছেন কিভাবে রশি বেঁধে ফেলছে। এটা যেহেতু একটু চোখে লাগছে, আগে এটা বলি, তারপরে ওদিকে যাব। তো এটা তো বেশ বড় সড়ই মনে হচ্ছে। একটু বলবেন একটা ওজনের ধারণা প্রথমে। ওজন ভাই ফাউ কথা বলে দিলেন, লোক 4.5 মণ বলে 5 মণ বলে, মানে আমার গোস্ত আছে 150 কেজি। মানে কত, 4 মণেরও কম? 10 এর কম। 10 কম। জি। বা এটা একবারে আপনার একেবারে টার্গেট? জি। 100 হ্যাঁ, বেশি হবে তো কম হবে না। আচ্ছা, 150 কেজি কম হবে না, আশা করা যায় 150 কেজির একটু বেশি হবে। জি, বেশি হবে। দাঁত হয়েছে গরুটার? 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, তাহলে এটা কেমন কি বলেন? ওম দিলাই।
আচ্ছা আচ্ছা। পড়ে না জন্য তো এটা কত দাম দিতে চাচ্ছেন? এটা দাম ভাই চাইছি 30-32 যাই চাই, হ্যাঁ। একদম 16। 116? হ্যাঁ 116 জি, একদম 16। নাকি আর আর একটু কমাবেন? আচ্ছা যান, মুখ 10 দিয়ে যা কইছি না 13। 13? হ্যাঁ 13 হলে বেঁচে যাবে। 10 হলে হয় না? না 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 আমি না। একটু 10 না বলছিলাম। না ভাই, না না না। আচ্ছা তাহলে আর একটু বাড়াই, মানে 11 না আমি 12? 15 বলতে যাই, মুখ দিয়ে বাইরে গেছে 13। 13 ওই না। 13 হলে হবে। আচ্ছা যান 12 না হবে 10 না, 10 13 13 13ই দেওয়া লাগবে। 13। আচ্ছা যাই হোক, আমি আর বেশি করলাম না, মোটামুটি 13 ধরে আপনারা আসবেন, দেখে তারপরে আলাপ আলোচনা হবে ইনশাল্লাহ। এরপরে এই যে এটা তো দেশাল গরু। এটা হ্যাঁ এই দুটো নিয়ে আসি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন আসেন আসেন, পেছনেই যাই আজকে। এর পাশে আরেকটা বড় গরু দেখতেছি আমরা, সুখচান ভাইয়ের, মাশাআল্লাহ। দেখতে কত মানিক সুন্দর। নাম রাখছেন নাকি মানিক সুন্দর বলতেছেন? এটি মানিক। মানিক? হ্যাঁ ওরে নাম বাবা, হচ্ছে মানিক। মানিক। তো এই মানিক মানিক কি মানিক্কা নাকি? মানিক্কা, এটি মানিক্কা। আচ্ছা এই কষ্টের মধ্যে আমার একটু হাসি পেলো, নামটার রহস্য আছে। বলতাম যে এটি কব না। মানিক্কা। হ্যাঁ এটি বলতাম আর খবর না কো। আচ্ছা ঠিক আছে মানিক, আমরা আর না বলি। অনেক কষ্টের মধ্যে একটু হাসি পেলো ভাই, আনন্দ লাগলো, ভালোই লাগলো আর কি। হ্যাঁ, মানিক্কা। তো যাই হোক, এই মানিক্কা, মানিক্কা এটা 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 কত চান? এটার দাম চাইছে 25। 25? হ্যাঁ। আচ্ছা বেচবেন কত? আচ্ছা জানি, এটাও 13। এটাও 13? এটাও 13? এটাও 13। ওটার চাইতে কি গোস্ত বেশি হবে এটা? গোস্ত বেশি হবে এটা। একটু বেশি হবে না, হ্যাঁ। কিন্তু চেহারা ওটা সুন্দর। হ্যাঁ চেহারা সুন্দর। তাহলে এটা 113? 13। 13। আচ্ছা এরপরে ওদিকে দেখি, একটু পেছনে চলে যাব। 113 দিয়ে আপনি মানিক্কা নিতে পারবেন। আচ্ছা এটা তো দেশাল গরু, মাংসের গরু। এটা কত? খামারে লাগলে ভালো হয়। আচ্ছা দাঁত হয়নি তো? না এটা দাঁতে নাই। তো এটা কয় টাকা বলেন? এটা দাম চাইছে ধরেন 103 মিনিট বাদ একদম হ্যাঁ। 86,000 হলে বেচা যাবে। 86? হ্যাঁ। না আর একটু কম। আর কমবো না। এখন গরু গোস্তের দাম কম, আর কমের দামে খাচ্ছে চাইছি। না এমনি সারা দেশে। আরে একদম 700 টাকা কেজি। 700? 700 কমাইতে হবে ভাই, না, না, না। আপনি কমান। আর কিনা যায় না ভাই। আরে মুশকিল, তার দাম বলেন, এটা ফাইনাল একদম। 80? একদম 86। 80? 86। আচ্ছা 82 জান। 86। 82 হয়েছে? 86। ভাই হয়েছে না? রিপন ভাই যেটা বলছে সেটা, আরে রিপন ভাই যেটা বলছে সেটা জানছই। আরে না 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 না। হ্যাঁ? না না। 80-র উপরে দুই? আরে আরে ভেজাল বাঁধবে রে ভাই, কিনা নাই। কেনা নাই? না। আরে রিপন ভাই জান, আর 1000 টাকা দেন জান। কত? 83? হ্যাঁ 83 জান। আচ্ছা বলেন ইনশাআল্লাহ 83। আর 83 মানে 83, 84 84। 84? আরে ভাই কিনা বেশি রে ভাই। আচ্ছা 83 আর সুখসান ভাই বলছে 84। যাই হোক আপনারা এসে দেখে এটা একটা আলাপ আলোচনা হবে। এটা কি করে বানলি, এটা তুলে টানবান। আচ্ছা এই যে এটা 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 দাম চাচ্ছে ভাই 96। 96? এ ছোট গরু তো। ছোট না, মাল আছে এর মধ্যে। বাটুল গরু। তো কত এটা কত? আচ্ছা যান হ্যাঁ একবারে বুঝছেন, হ্যাঁ একবারে হ্যাঁ 83,000 হলে বেচা যাবো। 83? হ্যাঁ। 83 আচ্ছা। আর এই যে কালো মানিক, কালো মানিক, কালো মানিক লাফায়। এই এই মানিক তো লাফায়, আবারও মানিককে চলে আসছে। আজকে খালি মানিককে, আবার কালো মানিক। আচ্ছা কালো মানিক এটা তিরিং বিরিং করে, অনেক মানিককে আবার নড়তে পারতেছে না, মাথায় মাথায় গণধোলাই খেয়ে। যাই হোক এই মানিককে কেমন কি? মানিকের দাম চাচ্ছে 80 82 যাই চাই, হ্যাঁ। একবারে 73। 73? হ্যাঁ। না আর একটু কমান, কমান ভাই। এটা কয় মন ওজন হবে ভাই? এটা তো 90 কেজি। 90 কেজি পুরা এটা। আরো হবে 100? 100 কেজি আছে। 100 কেজি 95 কেজি মনে হয়। আরে 100 কেজি আছে। 100 কেজি? আচ্ছা তাহলে দাম কত দিবেন? 73। 73 এ কমান। আপনি কোন? 68? আরে না তাহলে হবে না। 68 একবার আমি মাপা বলছি। আচ্ছা 72 দেন। বাদ 1000 কমাইলেন, এটা হলো। 72। হ্যাঁ আচ্ছা 70 বলে দেন, সমান করেন, সমান। আচ্ছা যান সমান সমান। যান যান আপনি। ইনশাআল্লাহ 70,000 এটা নিতে পারবেন, নিতে পারবেন। কালো মানিক কালো মানিক 70 70 70। হ্যাঁ এবার নাম্বার বলে দেন। 017 017 40 40 76 76 40 40 লাস্টে 50। লাস্ট আর কি বলবো, হ্যাঁ আর বলারও কিছু নাই। স্বাধীনের পরে স্বাধীন করলাম, হ্যাঁ 7 দিনের পরে দেশ ডুবে যাচ্ছে। কি অবস্থা দেশের, হ্যাঁ। কি করে চলবো আর কি খাবো, এই তো টেনশনে বাঁচি না। আরে আর যেসবে ছাত্র ভাইরা আসছে হ্যাঁ তারে কথা মতো দেখলে হ্যাঁ। খালি কানুন বাড়াই, আচ্ছা বুঝছেন। সব আপনারা ডুবালারে
সব তারে সাঙ্গী হন, তারে কাছে যান, তারে সাহায্য করেন, তারা খাইয়ে বাঁচুক, না বুঝছেন? অবশ্যই মানে বানবাসী মানুষদেরকে বলছেন যারা ডুবে আছে, অবশ্যই বুঝছেন? আবারও বলি আমরা নিজেরাও যতটুকু পারছি করছি, আপনারাও কিন্তু সবাই। হ্যাঁ আমি আইলে খালি হাতে ঘোরাই নাই ভাই, আচ্ছা আচ্ছা যেই আসো একসাথে 4-5টা হলো, 4-5টা কি হ্যাঁ আমার দেখলেও ময়া মানে লাগে কিছু না ভাই। কিছু হলেও সহযোগিতা করছেন। জি জি ভাই জি, সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বানবাসীদের পাশে আমাদের দাঁড়াতেই হবে। দেখেন সারি সারি গরু আছে, আমরা একটু সামনের দিকে যেতে চাই। আবুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাহ সুন্দর একটা গরু ধরে রাখছেন ভাই, হ্যাঁ ভাই, এটা দাঁত ফার্ম। হয়েছে? না, দাঁত হয়নি, ফার্মের জন্য। এটা ফার্মের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটার একটু ওজনের ধারণা দিবেন। ওজন ভাই ওই ফাউল কথা কইলে ওনা 150 কেজি আছে। 150 কেজি। হুম। আচ্ছা আচ্ছা, কত চাচ্ছেন এটা? এর দাম চাইতাছি 30-32, ওই দাম না, হ্যাঁ 16 হইলে বেতন যাবো। 16 হ্যাঁ একবারে মাপা বলছে একবারে মাফা। নাকি 10? না, দামা দামি হলে 20। দামাদামি হলে 20? হ্যাঁ এক দামে বেচবেন? দামি। 16? হ্যাঁ আরে মরণ রে আবুল ভাই, খুব করা মানুষ। 16 না 15 বলেন কম। না 15 না, 100 টাকা কম হবে না, 16। 16ই দিতে হবে। 16ই। আরে বাবা রে। আচ্ছা আচ্ছা, এটা তো দুই দাঁত না? না, দাঁতে দাঁত নাই হয় ভাই। না। এটা দাঁত ভাই হয় গোছের ওজনও আছে, ফার্ম পাড়িয়ে আরো বেশি নিব আর কি। আচ্ছা ফার্ম পাড়িয়ে আজকে একজন আইছিল, কালকে কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে 116। আচ্ছা পিছনের দিকে যাই। ও এটা তো মনে হয় কুরবানির গরু। কোরবানির গরু না? ও জোর ছিল তো, হ্যাঁ তার এখন আর বেচা পারিনি। আচ্ছা, এখন কি গোশতের জন্য বেচবেন না কিসের জন্য? না, গোস্তর জন্য। এখন কত গোশতের জন্য বলেন তো? এখানকার দাম চাইলে পরে 25, আর নিলে পরে একদম 15। একদম 15? হ্যাঁ ও একদম 15। 3 মণ 3.5 মণ ধরছেন নাকি? না ভাই, 3.5 মণ বেশি, 3.5 150 কেজি। 150 কেজি আর কি। হ্যাঁ, গরু কি দেখতে। সেই হিসাবে 115। 15 না, আর একটু কমায় দেন। হ্যাঁ একটু কমানো যায় না? 10-12? 15ই? হ্যাঁ আচ্ছা, গরু। গরু না? হ্যাঁ, ওজনধারী গরু। ওজনধারী গরু। আর আছে নাকি? এই যে মহিলা আছে। ও মহিলা, আপনি তো মহিলা রাখেন না গো? মহিলা হানে ঈদের পরে থাই মহিলাই বেশি। আচ্ছা ষাঁড় গরু, আবার ওই যে এখানকার তো ব্যবসা চালু হয় নাই, ফার্ম বাড়ি যখন নামবো অনকার সেন। আচ্ছা, মহিলা হলে কি একটু দাম কম হয় না? সুবিধা হয়, হ্যাঁ গোশতের দামও একটু কম হয়। হ্যাঁ, 2টা মহিলা রাখছেন? 2টা মহিলা। কোনটা কত বলেন তো? এটা এটা 50 পড়বো। 50? হ্যাঁ 50,000 অনেক বড়ই তো দেখা যাচ্ছে। 70 কেজি দিব। 70 কেজি হবে? আচ্ছা, দেখতে বড় মনে হয়, কিন্তু মহিলা গরুর গোশত আবার একটু কম হয়, ওজনে কম হয়। হ্যাঁ আচ্ছা, এটা 70 আর সরি 50,000 এটা। এটা 50। আর পিছনেরটা? পিছনটা দাম পড়বো 62। 62,000? হ্যাঁ বাহ, দর্শক একটু আসেন, দেখায় একটু চোখে লাগার মতো। সত্যি তো 62,000-এ মহিলা গরু, 90 কেজি। ভাই ভাই বলছে যে 62,000-এ নিতে পারবেন। তো ভালোই লাগলো, একটা 50,000 এবং একটা 62,000। আবুল ভাই, তো আপনার মোবাইল নাম্বার দেবেন নাকি? মোবাইল নাম্বার দিতে হবে না? ওই সুকসান ভাইয়ের পাশেই। হ্যাঁ হ্যাঁ দর্শক, সুকসান ভাইয়ের যে ডগা আছে তার পাশে আবুল ভাইয়ের এখানে এসে আপনারা নিতে পারবেন। আজকে আমরা ছিলাম এই গাবতলীর হাটে, তো আবুল ভাই বিদায় নেই। আচ্ছা, ইনশাআল্লাহ ভালো থাকবেন। আমরা দর্শক আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাই। হাটের চিত্র আপনারা অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করেন, ফোন করেন, ভাই যে ভাই নিয়মিত ভিডিও না দেখলে ভালো লাগে না। সত্যি ঠিকই বলেছেন, এবং আমারও আসলে হাটে না আসলে কেমন জানি থেমে যায়, সেই ওইভাবে আসলে পাই না। তো যার কারণে আসি। তবে দেশের যেহেতু যে অবস্থা, এর মধ্যে আসলে ভিডিও করা বা ভিডিও তুলে ধরা, এই গরুর ভিডিও আপনাদেরও আসলে খুব বেশি ভালো লাগে না, কারণ সবাই চিন্তিত, সবাই টেনশন করেন যে আহারে আমাদের মতোই মানুষ যারা আজকে পানিতে ডুবে যাচ্ছে, ঘরবাড়ি ছেড়ে কত কষ্ট করছে। ভাই আমরাও ব্যথিত, আমরাও সহ, আপনারা সহ সবাই তাদের জন্য দোয়া করব এবং সহযোগিতা করব। এটা অবশ্যই আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ রইবে। তো বন্ধুরা, ভিডিও শেষ করছি, ভালো থাকবেন। আপনারা যদি গরু সংগ্রহ করতে চান, আপনারা আসবেন, এসে দেখে শুনে। সুকচান ভাই বরাবরই একটা কথা বলে যে গরু নামিয়ে নিচে নেমে, বিশেষ করে এই উঁচু অবস্থায় না, এখান থেকে নিচে নামিয়ে আপনারা দরদাম করে কিন্তু নিয়ে নিতে পারেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা সবাই যাতে মহান রবের অশেষ মেহেরবানিতে ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।